জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, মোবাইল থেকে আপনি মোবাইল ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। ও আচ্ছা, ঠিক আছে। জি ভাই বলেন। মোবাইল থেকে একটু কানেক্ট হন ভাইয়া। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিচ্ছি। স্যার পাইছে। ওকে স্যার। জি ভাই, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যালো। ওকে, ধন্যবাদ। ও আচ্ছা, ও আচ্ছা, প্রবলেম নাই। আচ্ছা, আজকে আমাদের ক্লাসটা হচ্ছে মূলত ফাইবার নিয়ে। ফাইবার কি এটা জানা আছে কারো? আপনাদের কারো ধারণা আছে ফাইবার? আপনাদের যে দেখতে বলছিলাম বা ফাইবার নিয়ে, এটা নিয়ে কোনো ধারণা আছে ফাইবার নিয়ে? আচ্ছা, বলেন তো ফাইবার কি? উম, আচ্ছা, আর কেউ? আর কেউ? আচ্ছা, ঠিক আছে। আর কেউ? হ্যাঁ ভাইয়া বলেন। ওকে, ওকে, ধন্যবাদ। So, আর কেউ আছে যে বলতে যাচ্ছে? আচ্ছা, আমি বলি। ফাইবার হচ্ছে লার্জ মার্কেট প্লেস। এটা হচ্ছে ডিজিটাল সার্ভিস, যেখানে বায়ার কাজ পোস্ট করে এবং সেলার তা করে দেয় বা অর্ডার নিয়ে থাকে, অর্ডারের মাধ্যমে কাজটা করে দেয়। আসলে ফাইবার হচ্ছে একটা লার্জেস্ট মার্কেট প্লেস এবং ডিজিটাল সার্ভিস। হচ্ছে ডিজিটাল সার্ভিস ফাইবারটা। আর এই ফাইবারে কাজ পাওয়াটা খুবই ইজিলি। এখানে সব বিগিনার, যারা যারা নতুন যারা নতুন বা বিগিনার যারা কাজে যায়, এখানে কাজ পাওয়াটা খুবই ইজি। এখানে তেমন কোনো কঠিন না। এখানে বিগিনার আছে এবং যারা এক্সপার্ট তারাও আছে। সো এবং বিজনেস যারা করে, যারা বিজনেস রিলেটেড অ্যাকাউন্ট আছে তারাও এখানে আছে, বা কোম্পানি রিলেটেড যাদের অ্যাকাউন্ট আছে তারাও এখানে আছে। সো এখানে আমরা যারা প্রথমে যারা মার্কেট প্লেসে আসে বা ফ্রিল্যান্সিং করে থাকে, তারা প্রথমেই সর্বপ্রথম হচ্ছে তাদের মার্কেট প্লেসটা হচ্ছে ফাইবার। ফাইবার থেকে তারা তাদের স্কিলটা ডেভেলপ করতে পারে। এবং ফাইবার হচ্ছে কাজ পাওয়ার সবচাইতে সহজ একটা সার্ভিস বা মার্কেট প্লেস। সো আজকে আমাদের আসলে যেটা আমরা ফাইবার নিয়ে আলোচনা করতেছি, সো বুঝতেই তো পারতেছেন আজকে আমরা ফাইবার নিয়ে আলোচনা করব।
আমরা ফাইবারে কিভাবে মার্কেট প্লেসে আর্ন করতে পারি, কিভাবে একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, আমরা মার্কেট প্লেসে কিভাবে একটা গিগ রেডি করতে পারি, এবং আমরা বায়ারকে কিভাবে সার্ভিসটা প্রোভাইড করব। তো সেসব বিষয়ে আজকে আমাদের আলোচনা হবে। সো আজকে আমাদের এতগুলো আলোচনা হয়তো বা করতে পারবো না, কিন্তু বাট আজকে আজকে আমাদের ফাইবারে মূলত আলোচনা হবে আমরা কিভাবে একটা প্রোফাইল ক্রিয়েট করব এবং সেই প্রোফাইলটা কিভাবে 100% করব। সো এটা নিয়ে আজকে আমাদের আলোচনা হবে, আজকে যেমন পুরো ক্লাস জুড়ে। সো নেক্সট ক্লাসে আমরা কিভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সো সব কিছু নিয়ে আমাদের ফাইবারে গিগ কিভাবে ক্রিয়েট করব, সেসব বিষয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। সো আজকে আমরা ফাইবার অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করব সেটা নিয়ে আলোচনা হবে। সো 1 মিনিট ভাইয়া। নেট আসে না নাই আল্লাহ জানে রে। না, এটা আছে তো, এটা কাজ হচ্ছে না ভাই। বাট রাব্বি, এই রাব্বি, হাস। হ্যাঁ ভাগনা, আমার এই নাম্বার এখন 54 টাকা দিবা, 1 মিনিটে 10 সেকেন্ড। ভাই দে, যেটা পারিস দে, এখনই দে, তাড়াতাড়ি দে। আচ্ছা, এখনই দে, এখনই দেবা। হ্যাঁ ভাইয়া, হ্যালো। হ্যাঁ ভাইয়া, জি, আমার তো একবার সবকিছু একবার হ্যাং করে একবার সবকিছু অফ হয়ে গেছিল। সো আপনি কাইন্ডলি যদি আবার একবার কোডটা সেন্ড করে দেন ভাইয়া। হ্যাঁ আচ্ছা ভাই।
ভাই আমি খুব দুঃখিত, আমার এগুলো অটোমেটিকলি ভাবে অফ হয়ে গেছিল সবকিছু। জি, হ্যালো ভাইয়া, আমি মনে হয় কথা শেষ করতে পারি নাই, আমার একটু প্রবলেম হয়েছিল এখানে। ভাইয়া, স্যার আমি ক্লাসটা স্টার্ট করে দিচ্ছি স্যার। ওকে স্যার, আমরা এখানে রেডি। হ্যাঁ, ওকে, আমাদের কথা ছিল, টপিক ছিল ফাইবার। ঠিক আছে, ফাইবার একটা বড় মার্কেট প্লেস বা একটা মার্কেট প্লেস যেখানে আপনার বায়ার কাজ দেয়, সেলার সেটা গ্রহণ করে একটা অর্ডারটা ডেলিভারি দেয়, এবং এটা হচ্ছে ডিজিটাল সার্ভিস। আজকে আমাদের পোর্টফোলিও দেখে বুঝতে পারতেছেন যে আজকে আমাদের ফাইবার নিয়ে একটু আলোচনা। সো ফাইবারে আমরা আজকে করব হচ্ছে গিগ। গিগ না, অ্যাকাউন্ট আমরা কিভাবে ক্রিয়েট করব, নেক্সটে আমরা যে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব, গিগ কিভাবে ক্রিয়েট করব, এবং সেটা আমরা মার্কেট পেজে কিভাবে মার্কেটিং করব, এবং আমরা বাইরের কাছ থেকে কিভাবে অর্ডারটা নেব। সো এটা হবে আমাদের, সো ফাইবারের নেক্সট ক্লাসগুলোতে আমাদের থাকবে। আজকে আমাদের ক্লাসটা হচ্ছে আমরা ফাইবারে কিভাবে একটা গিগ ক্রিয়েট করতে পারি। ওকে, ফাইবারে গিগ ক্রিয়েট করতে, ও, গিগ হচ্ছে আপনার, হচ্ছে আপনার কি যেরকম সার্ভিসটা আপনি দিবেন আপনার প্রোডাক্টে, আপনি কি ধরনের প্রোডাক্ট নিয়ে বা কি ধরনের সার্ভিস প্রদান করবেন, এটা হচ্ছে আপনার গিগ। ঠিক আছে, আপনি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দিবেন, না রিয়েল এস্টেটের সার্ভিস দিবেন, না আপনি লিড জেনারেশনের সার্ভিস দিবেন, না আপনি ওয়েব ডেভেলপার সার্ভিস দিবেন, না গ্রাফিক্স এর সার্ভিস দিবেন। সো আপনি যে রিলেটেড সার্ভিসটা দিচ্ছেন, আপনি গ্রাফিক্স এর যে ক্যাটাগরি আছে, যেমন ধরেন আমি আপনাদের সঙ্গে আলোচনা হয়েছে আমাদের ওয়েব রিসার্চ এন্ড লিড জেনারেশন নিয়ে আলোচনা হয়েছে। তো আমরা লিড জেনারেশন সম্পর্কে আমরা কি কি সার্ভিস দিব, এরকম একটা আমাদের ইয়া থাকবে, ডিসক্রিপশন থাকবে, তারপর একটা পিকচার থাকবে বা ইমেজ যেটাকে বলা হয়, ইমেজ থাকবে 550 বাই 370 ইমেজ সাইজটা থাকবে, এবং একটা ডিসক্রিপশন থাকবে আমাদের সার্ভিসটা আমরা কিরকম। সাপোজ আপনি একটা ধরেন, আপনি একটা দোকান দিছে, সো দোকানে আপনার কি কি পণ্য আছে, সো এটা কিন্তু আমাদের একটা লিস্ট আকারে বা আমাদের বলতে হয় যে আমাদের দোকানে এটা পণ্য আছে, বা সাজায় রাখি, কিন্তু আমরা সাজায় রাখি না। সো আমরা তেমনই হচ্ছে ফাইবারটাতেও আমাদের পুরোটা আমরা কি সার্ভিসটা দিই। সো আপনি কি মুদির দোকানে গেলে কখনো ওষুধ পাবেন? ওষুধ কিন্তু পাবেন না। সো আপনি আপনার ফাইবারে কি ধরনের কাজ করতেছেন, এটা হচ্ছে আপনার গিগ। আপনি যদি লিড জেনারেশন সার্ভিস দিয়ে রাখেন, সো আপনার কাছে লিড জেনারেশনের বায়ার গুলো আসবে, আপনার কাছে কখনো ওয়েব ডেভেলপার বায়ার আসবে না। সো আমরা ওয়েব লিড জেনারেশনে কি কি সার্ভিস দেবো, সো সেই সার্ভিসের একটা চার্ট থাকবে, সেটার প্রাইস থাকবে, তারপরে তার ট্যাগ থাকবে বা টাইটেল থাকবে, আমরা কি ধরনের সার্ভিস দিই সেই টাইটেল থাকবে, ইমেজ থাকবে, আমাদের লিড জেনারেশন রিলেটেড ইমেজ থাকবে। সো আশা করি বুঝতে পারছেন তো ভাইয়া? হ্যালো? ওকে, ধন্যবাদ। আমাদের আজকে, এখন আমার কথা হচ্ছে গিগ। আপনার গিগটা আমি পরে বুঝাবো নি। সো আজকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। সো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে কি কি প্রয়োজন? সো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমাদের ফার্স্টে যে একটা ইমেল আইডি প্রয়োজন, একটা ইমেল প্রয়োজন, ইমেল আইডি। দেন
আমাদের ন্যাশনাল আইডি কার্ডে যে নামটা আছে সো সেই নামটাই আমাদের ব্যবহার করতে হবে। এবং আমাদের পেমেন্ট মেথডের জন্য একটা পে ওনার খুলতে হবে। সো সেটার জন্য আমাদের সেম নাম থাকতে হবে, বা ফাইবারে এরকম যে সেম ধরাবান্ধার নাম্বার তা কিন্তু না। সো আসল কথা হচ্ছে আপনার যদি স্মার্ট কার্ড থাকে অবশ্যই আপনি চেষ্টা করবেন যে আপনি আপনার নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার। কিন্তু একটা জিনিস কি, ফাইবারে এখন ভেরিফাইড সিস্টেম চালু হয়ে গেছে। সো চাইবো যে যার নিজের আইডি আছে বা স্মার্ট কার্ড আছে তারা সেই নাম ব্যবহার করে আপনার নিজস্বভাবে আইডিটা ক্রিয়েট করবেন। সো ভাইবারের ভেরিফিকেশন সিস্টেমটা চালু হয়েছে। ভাইবারে আবার নতুন কিছু আপডেট আসছে, যেমন হচ্ছে এক্সামর সিস্টেম আসছে। সো এখন একটা গিগ পাবলিশ করতে গেলে এখন এক্সামের সিস্টেমটা চালু হয়ে গেছে, এক্সাম দিতে হচ্ছে। হয়তোবা সেটা হচ্ছে গ্রামাটিক্যাল ল্যাঙ্গুয়েজ অথবা আপনার ল্যাঙ্গুয়েজ, দুইটার যে কোনো একটাতে এক্সাম আসতেছে এখন। সো আজকে আমরা চলেন, আজকে আমরা কিভাবে একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে? ওকে। সো আমি একটা ফার্স্টে যে একটা জিমেল নিছি, এটা হচ্ছে আমার জিমেল আইডি। ওকে ভাইয়া, দেখতে পাচ্ছেন আপনি? ওকে, আমি এখন যাব হচ্ছে fiverr.com। সো আমি এখন যাব fiverr.com। fiverr.com আমি সার্চ দিলাম fiverr.com এ। ওকে, এখানে কিন্তু আছে ফাইবার প্রো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বিকাম এ সেলার, সাইন ইন, জয়নিং। সো আমি জয়নিং এ যাব। জয়নিং এ যাওয়ার পরে এখানে আমাদের একটা অপশন আসবে, ফেসবুক আসবে, কন্টাক্ট উইথ গুগল, কন্টাক্ট উইথ অ্যাপল। সো এখানে যদি আপনি ফেসবুক দিয়েও সাইন ইন করতে চান সাইন ইন করতে পারবেন, কন্টাক্ট উইথ গুগল দিয়েও করতে পারবেন। সো এগুলাতে একটু ঝামেলা আছে। সো আমরা জিমেল দিয়ে করব, জিমেল দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। আমরা এগুলো দিয়ে ক্রিয়েট করব না, আমরা জিমেল দিয়ে ক্রিয়েট করব। সো জিমেল দিয়ে একটা ক্রিয়েট করলে হবে কি, আপনার সব কিছু কোনো প্রবলেম হবে না। সো হয়তো বা আপনার এই গুগল দিয়ে খুললেন, সো একটা কোনো একটা হ্যাম্বারের কারণে প্রবলেম হয়ে গেল। আমাদের সবার তো আর অ্যাপল ফোন নাই। সো আমরা কাজটা করব জিমেল থেকে। আমার জিমেলটা আমি নিলাম, কন্টিনিউ করে দিলাম। তারপরে এখানে আমার আসবে ইউজার নেম। ইউজার নেম বলতে কি, ইউজার নেমটা আপনারা কিভাবে ক্রিয়েট করবেন? আসলে আপনাদের যে নামটা আছে, যেমন হচ্ছে আমার নাম আমি দিলাম না, আমার নামটা দিয়ে অনেক খোলা আছে, সো আমার নামটা আর দিলাম না। সো আচ্ছা, তারপরে আমি দিলাম রাইসুল দিলাম। রাইসুল দেওয়ার পর আমি একটা হাইফেন দিলাম, দেওয়ার পর এখানে আমি এখন একটা কাজ করব। সো আমার নামটা এইভাবে দিলাম, দেখি আশা করি নেই, না নিবে না। সো আমি এখানে দুইটার সংখ্যা দিলাম, দেখি নাই। হ্যাঁ, হয়ে গেছে, আমার ইউজার নেমটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? ইউজার নেমটা এইভাবে ক্রিয়েট করবেন আশা করি। আর আপনাদের হয়তো বা এটা যদি নাও হয়, এইভাবে আপনারা ক্রিয়েট করার চেষ্টা করবেন। আমারটা ডাবল টু এটা দিলাম না, আমি হচ্ছে বা 1 2 দিলাম। আচ্ছা, রাইসুল ইসলাম, আমি জিএস দিলাম, জিএস। হ্যাঁ, রাইসুল ইসলাম জিএসটা আমার নিয়ে নিছে, আমি এটা দিলাম। সো এখন আমি এখানে একটা পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ডটা কোন ক্যারেক্টার হবে সেটা কি জানেন ভাই? পাসওয়ার্ডটা ক্যারেক্টার হবে, আমি একটা দেখাই। পাসওয়ার্ডের ক্যারেক্টারগুলো আপনারা অবশ্যই এইরকম পাসওয়ার্ডের ক্যারেক্টার দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের আমি বলে দিই, সাপোজ আমি দিলাম হচ্ছে রাইসুল 4949, আর দিলাম একটা স্পেস দিলাম, আবার একটা আর দিলাম। আমি পাসওয়ার্ডগুলো এই টাইপের ব্যবহার করব। এই টাইপের ব্যবহার করলে হবে কি, আমাদের পাসওয়ার্ডগুলো কেউ সহজে ট্র্যাক করতে পারবে না। ওকে, এই পাসওয়ার্ডটা আমার বসাই। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমি জয়নিং এ ক্লিক করব। আমি জয়নিং এ গিয়ে আমি জয়নিং করব। জয়নিং করার পরে আমাকে ওকে, জয়নিং করার পরে আমাদের এরকম একটা পেজ আসবে। পেজ আসার পর আমরা কি করব? আমাদের প্রোফাইলে যাব না, আমরা আমাদের প্রোফাইলে যাব না। আমরা কোথায় যাব? আমরা চেঞ্জ প্রোফাইলে যাব না। সো আমরা যাব হচ্ছে আমাদের বিকাম এ সেলার, ঠিক আছে? জি ভাইয়া, দেখতে পাচ্ছেন? বিকাম এ সেলার যাব। তার আগে আমরা আমাদের মেল থেকে একটু ভেরিফাইড করে নিতে হবে আমাদের। আমাদের মেলে একটা ভেরিফাইড লিঙ্ক চলে গেছে ফাইবারটা, আমি এইটা কেটে দিলাম। দেওয়ার পরে আমি আমার ফাইবারে যাব। এই যে আমার ফাইবারের লিঙ্কটা চলে এসছে, ফাইবারে যে লিঙ্কটা। সো আমরা অ্যাক্টিভ করে দিলাম আমাদের লিঙ্কটাকে। লিঙ্কটা থেকে জিমেলে গিয়ে আমরা লিঙ্কটাকে অ্যাক্টিভ করে দিলাম।
জি দেখেন, অ্যাকাউন্ট সাকসেসফুল অ্যাক্টিভিটি, হেই দিস ইজ গ্রেট টাইম টু এডিট ইউর প্রোফাইল। আমাকে আমার অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়েছে, অ্যাক্টিভ করে দিছে, এখন আমাকে বলতেছে আপনার প্রোফাইলটা আপনি এডিট করতেন, মানে অ্যাক্টিভ মানে কি আমার সম্পূর্ণ ডিটেলস দিতে বলতেছে। তো সো এখন আমি যাব হচ্ছে বিকাম এ সেলার। বিকাম এ সেলার। জি ভাই, বুঝতে পারতেছেন আপনারা? একজন বলবেন। জি ভাইয়া। জি। ও ওকে। আমরা যখন এখানে দেখলে গেলেন যে জয়েনিং যখন আমরা করলাম, জয়েনিং এ ক্লিক করার পরে ওখানে আমাদের মেলে একটা ভেরিফাইড, এখানে আপনার ডিসপ্লেতে চলে আসবে ইওর ভেরিফাই কনফার্ম ইওর মেল। আমরা তখন এই যে মেলে যাব, আমাদের মেলে গিয়ে আমাদের এই যে মেলে ফাইবার থেকে আসবে, এখানে গিয়ে আমাদের যে অ্যাক্টিভটা আসবে, আমরা অ্যাক্টিভে ক্লিক করে একদম চলে যাব। অ্যাক্টিভে ক্লিক হ্যাঁ, হ্যাঁ অ্যাক্টিভিটি আপনার এখানে না হইলে আপনার এখানে একটা রেড চিহ্ন থাকবে। তো তখন বুঝুন আমার ইমেল থেকে ভেরিফাইড করা হয় নাই। সো আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আমি যাব বিকামের সেলারে। বিকামের সেলারে গিয়ে আমি অ্যাকাউন্টটাতে কিছু এডিট করব, বা আমার বিকামের সেলারে অবশ্যই যাবে। এখানে বিকামের সেলারে যাওয়ার পর দেখেন এখানে কিছু, এই গিগ ইজ বিট গেট এভরিওয়ান 4 সেকেন্ডে। আপনার ট্রানজেকশন হচ্ছে আজকে 50 মিলিয়ন। ঠিক আছে? আর এখানে প্রাইস প্রায় $5 থেকে $10,000 পর্যন্ত আপনার এখানে দাম হয় আজকে। ট্রানজেকশন মানে টাকাটা উইথড্র হয়েছে ফাইবার থেকে $50 মিলিয়ন। জি বুঝতে পারছেন ভাইয়া? এখন আমি এখানে দেখেন হোয়াই, না ওয়ার্ক ইওর হোয়াই, আমি এখানে যে বিকাম এ সেলার, এখানে যাব। বিকাম এ সেলারে যাওয়ার পরে আমাকে কিছু অপশন আসবে, আমি এই অপশনগুলো আমাকে ফিল আপ করতে হবে। সো এখানে এটা যদি আসে তাহলে আমাকে অবশ্যই ভিডিও যদি দেখা হয় রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, হেয়ার ইজ টু ব্রেক ডাউন। সো এটা যদি আপনার দেখার ইচ্ছে বা প্রয়োজন আপনি দেখে নেবেন। সো আমি দেখবো না, আমি এর আগে দেখছি। সো আমি এখানে কন্টিনিউ করে দিব। আবার আসছে হোয়াট মেক্স এ সাকসেসফুল ফাইবার প্রোফাইল, এটাও আমি দেখবো না বা পড়বো না, আমি এটা সো কন্টিনিউ করে দিব। আবার আসবে নাও লেটস টক অ্যাবাউট দ্য থিংস ইউ ওয়ান্ট টু স্টেট ক্লিয়ার অফ। সো এটাও আমি দেখবো না, আমি এটাও কন্টিনিউ করে দেবো। তারপরে আমার চলে আসবে পার্সোনাল ইনফরমেশন। সো এখানে আমাকে আমার পার্সোনাল ইনফরমেশনগুলো এখন দিতে হবে। সো আর এখানে দেখেন কমপ্লিট রেটিং 10%, আমার অ্যাকাউন্টটা 10% রেডি হয়েছে। সো আমার অ্যাকাউন্টটা 100% হয় না বা 80% হয় নাই। সো আমাকে আমার প্রোফাইলটা এখন ক্রিয়েট করতে হবে। সো আমার নামের ঘরে আমি নামটা দিলাম। সো আমি রাইসুল ইসলাম যেটা নাম আছে ওটা আমি ওটা ইউজ করবো এটা এখানে ইউজ করব না। আমি এখানে ইউজ করব রাব্বি হাসান। রাব্বি হাসান আমি নামটা দিয়ে দিলাম। আমাকে একটা ইমেজ দিতে হবে। সো ইমেজটা এখন আপনারা কিরকম সিলেক্ট করবেন? আপনাদের ইমেজটা যেন হেডশট করে থাকে। হেডশট বলতে কি, আপনাদের মুখ আর বডিটা একটু যেন সামনের দিকে থাকে। ঠিক আছে? মানে একবারে ক্লিয়ার একটা ফেস যেন আসে আপনাদের। ক্লিয়ার মানে কি, মুখটা যেন একবারে ক্লিয়ারলি দেখা যায়। সো আপনারা দূরে আছেন, অনেক দূরে, এরকম একটা পিক, এরকম পিক কখনো ইউজ করবেন না। সো আপনাদের হেডশটটা যেন ভালো হয়, হেডশট পিকের হেডশটটা যেন অবশ্যই ভালো হয়। সো এখন আমি আমার ইমেজগুলো এখন তো এখানে রাখা নেই। সো আমি এই পিকটা দিলাম, আমার ইমেজটা আমি এটা ইউজ করলাম। সো এখন আমি ডিসক্রিপশনটা কি দিব? এখন এখানে আমার ডিসক্রিপশন দিতে হবে। ডিসক্রিপশনের জায়গায় আমি দিয়ে দিব হচ্ছে RABB, রাব্বি এই যে হাসান, রাব্বি হাসান। This is Rabbi Hassan, real estate lead generation expert. Today I will go to targeted lead generation leads on Fiverr at a low rate with high quality leads. আমি এই পর্যন্ত আমার ইয়াতে দিয়ে রাখলাম। সো আমি আর বেশি কিছু লিখলাম না। সো কাইন্ডলি আপনারা এই জিনিসটা একটু লেখার চেষ্টা করবেন। সো আপনারা একটা জিনিস আপনারা বলে দিই, আপনারা হয়তোবা বলবেন ভাইয়া আমি এই ডিসক্রিপশনটা কিভাবে দেবো এটা আমার প্রোফাইলে। সো আপনি কি রিলেটেড কাজ করেন, যে রিলেটেড, মনে করেন সাপোজ আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইলে বসাইছেন যে আমি এই রিলেটেড সার্ভিস প্রদান করে থাকি, আমার এইরকম এক্সপার্ট। সো আপনি এখানে কিরকম এক্সপার্ট, আপনি আশা করি 2-4 জনের প্রোফাইল ঘাটবেন, 2-4 জনের প্রোফাইলটা দেখবেন, দেখলে আপনি আপনার তথ্যটা পেয়ে যাবেন। ঠিক আছে? ক্লিয়ার ভাইয়া? ওকে। এখন আমাদের ইংলিশ এখানে আছে ল্যাঙ্গুয়েজ। সো আমরা ইংলিশটা এখানে বেসিক আছে, বেসিকের জায়গায় ফ্লুয়েন্ট করে দেব। সো এই জায়গায় আমরা একটু ক্লিক করি।
ক্যান্সেল, এই জায়গায় একটু ক্লিক করি, করার পর বেসিকের জায়গায় ফ্লুয়েন্ট করে দেব, তারপরে এটা আপডেট করে দেব। আপডেট করে দেওয়ার পরে আমরা এটাকে কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করার পর আমাদের পার্সোনাল ইনফরমেশন, ইওর অকুপেশন। ইওর অকুপেশন বলতে আপনি কি ধরনের কাজ করেন। সো আমরা সরাসরি আদার্সে যাব। আদার্সে যাওয়ার পরে আমরা কি ধরনের কাজ করি, আমাদের যেহেতু এখন বর্তমানে আমরা কাজ করব মার্কেট রিসার্চ, ওয়েব রিসার্চ, লিড জেনারেশন, ডাটা এন্ট্রি প্লাস ডিজিটাল মার্কেটিং। সো আমরা এখানে এটাই করে দেব। মার্কেট রিসার্চ আছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে, তারপরে ডাটা এন্ট্রি আছে, লিড জেনারেশন আছে। আমরা এই চারটায় দিয়ে দিলাম। কেমন? আমরা আর কোনো কিছু অ্যাড করব না। সো এখানে আমাদের ফর্ম আছে, আমরা কত থেকে কাজটা করি, এই ধরনের কাজের অভিজ্ঞতা। সো এখানে আমি দিয়ে দিলাম 2019 থেকে 2020। এখন আরেকটা কথা হচ্ছে আমাদের গিগ, আমাদের হচ্ছে এখানে এখন স্কিল, আমাদের স্কিলটা কোন কোন স্কিলে আছে আমাদের স্কিলটা। সো আমি আমার এখানে মার্কেট রিসার্চ দিলাম আমি কি লেভেলে। সো আমি যেহেতু নতুন, সো বিগিনার অথবা ইন্টারমিডিয়েটও আপনারা দিতে পারেন। তারপর আপনি এখানে অ্যাড করে দিবেন, আবার আরেকটা দিবেন। ওয়েব রিসার্চ দিলাম, আমি এখানে ইন্টারমিডিয়েট দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম, আবার একটা নিলাম, লিড জেনারেশন দিলাম, এটা কি দিলাম, ইন্টারমিডিয়েট দিলাম, তারপর আবার একটা দিলাম আমি ইন্টারনেট রিসার্চ দিলাম, ইন্টারমিডিয়েট, অ্যাড করে দিলাম। সো আপনার যে রিসার্চের টাইপের যে কাজগুলো আছে, সো এখানে আপনারা এই স্কিলটা আপনাদের অ্যাড করতে পারেন। এটা হচ্ছে আপনাদের স্কিল, আপনাদের আমি যে কয়েকদিন ক্লাস করেছি আপনাদের কি কি স্কিলটা নিয়ে আমাদের ক্লাস হয়েছে, সো সেই স্কিলগুলো এখানে আপনারা অ্যাড করবেন। ঠিক আছে? সো এখন হচ্ছে আমার এডুকেশন। এখন একটা জিনিস দেখেন, এখানে কিন্তু আমি একটা করে সাইড বাড়াইতেছি আর এখানে আমার কিন্তু রেটটা বাড়াই যাইতেছে। সো আপনারা কি দেখতে পাচ্ছেন ভাইয়া রেটটা? আমার প্রোফাইলের রেটটা ঠিক আছে, ধন্যবাদ। সো এখানে এখন আমাদের ইউনিভার্সিটিতে আছে, সো আমরা ইউনিভার্সিটি এখন বাংলাদেশ, আমাদের কান্ট্রি কোন দেশ, বাংলাদেশ, আমাদের বাংলাদেশ এখানে সিলেক্ট করে দিতে হবে। সো আপনি কোথায় পড়াশোনা করেন, আমি টিএমএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে পড়াশোনা করছি, অথবা আমি ওটা দিলাম না, আমি দিলাম হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, অথবা আচ্ছা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমি দিয়ে দিলাম। সো টাইটেল আমি দিয়ে দিলাম বিএসসি দিলাম, মেজর সাবজেক্ট সি এস সিএসসি দিলাম। সাপোজ এটা আপনাদের আমি দেখাইতেছি, ইয়ার আমি কমপ্লিট করছি হচ্ছে 2020 বা 2019 আমি দিয়ে দিলাম এখানে, তারপর আমি অ্যাড করে দিলাম। তারপরে এখন এখানে আসছে পার্সোনাল ওয়েবসাইট, এখানে সার্টিফিকেট, আপনার সার্টিফিকেট কি আছে। সো আমি দিলাম 10 সো পার্সোনাল ওয়েবসাইট, এটা হচ্ছে সার্টিফিকেট, আপনার কি সার্টিফিকেট আছে, আপনি যেহেতু ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। সো আমি এটাই দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এটা আমি দিয়ে দিলাম। সো এটা আপনারা একটু ভালোভাবে দেখেন, আমি এটা আরো পরবর্তীতে রিসার্চ আরো আলোচনা করবো নি। সো আপনাদের আপাতত ফাইবার অ্যাকাউন্ট আমার চার্জের সমস্যা। সো এখানে পার্সোনাল ওয়েবসাইটটা কি দেবেন, পার্সোনাল ওয়েবসাইটটা আপনারা কি দিবেন, পার্সোনাল ওয়েবসাইট যদি আপনাদের কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে, সো পার্সোনাল ওয়েবসাইটটা আপনারা দিবেন। ঠিক আছে? সো আমার যেহেতু পার্সোনাল ওয়েবসাইটটা নেই, সো আমি এখানে কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দেওয়ার পর আপনাদের যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে, সো সেই সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো এখানে আপনারা কানেক্ট করে দিবেন, গুগল দিবেন, ফেসবুক দিবেন, টুইটার দিবেন। ঠিক আছে? সো আমি এখানে অ্যাড করব না, আপনারা করে নিন। সো এখানে ফোন নাম্বার ভেরিফিকেশন, এখানে এখন আমাকে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে, নাহলে আমার অ্যাকাউন্টটা করতে দেবে না এখানে। ওকে রাবি, 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 ফোনটা ওপেন করো তো, ফোন ওপেন করো, ফোন ওপেন করো, উঠে যাবে তোমার। না ভাইয়া, একটা করতে দেবে, করতে দেবে।
আচ্ছা, আমি কোডটা সেন্ড করতেছি ভাইয়া। 01872। কি প্রবলেমটা হচ্ছে কি? জিরো ওয়ান এইট সেভেন টু 85 70। ওকে, আমার কোডটা সেন্ড হয়ে গেছে। কোড গেছে দেখো। কত? ওকে, আমারটা ভেরিফাইড হয়ে গেছে। সো আমার সিকিউরিটি কোশ্চেন এখন একটা দিতে হবে, আমার নেক্সট টাইমটা দিয়ে দিলাম, ফিনিশ করে দিলাম আমি। ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর কন্টিনিউ এ ক্রিয়েট এ ফার্স্ট গিগ। সো এখানে আমাকে যাইতে দিল না, আমার অ্যাকাউন্টটা হয়ে আছে 45%। সো আমি আবার এটা চেকিং করব, আবার যাব। দেখেন আমার অ্যাকাউন্টটা 65% হয়ে গেছে। সো আরেকটু আমি কাজ করলে আমারটা একবারে কমপ্লিট হয়ে যাবে। সো মার্কেট রিসার্চ, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আমি এগুলো কন্টিনিউ করে যাব। এখানে ইয়ারলি বসাতে হবে 20। ওকে, আমার অ্যাকাউন্টটা কিন্তু এখন রেডি। আমাকে গিগের অপশনে গেছে, আমি গিগের অপশনে যাব না। সো আমরা আজকে গিগটা ক্রিয়েট করবো না, আজকে আমরা ফাইবার নিয়ে আলোচনা থাকবে আমাদের, পুরো ফাইবারটা নিয়ে। সো আমাদের অ্যাকাউন্টটা পুরাটা রেডি।